আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেছি। আজকে স্যামসাং এর একটি ফোনের প্রবলেম দেখাবো আপনাদের। দেখুন স্যামসাং A71 5G। 5G মডেলের বেশ কিছু মডেল কিন্তু ইদানিং প্রবলেম হচ্ছে এবং আপনাদের আগেই জানিয়ে রাখি যে এই ফোনগুলো যদি এই ধরনের প্রবলেমগুলো হয় তাহলে আপনারা ১ম এ কি করে দেখতে পারেন বা কিভাবে এই প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি? প্রথমত এই ফোনটি দেখুন, ফোনটির যদি চার্জার লাগানো হয়, সরাসরি কিন্তু ফোনটি স্যামসাং গ্যালাক্সি A71 5G লেখাটি আসে। তো এই যে একটি বিষয়, দ্বিতীয় হচ্ছে যে এই লেখাটি লং টাইম থাকে। ফোনটি অন হয় না। পুরোপুরি যে অন হবে অথবা পরবর্তী যে সেকেন্ড লোগো স্যামসাংয়ের লোগোটি শুধু, সেই লোগোটিও কিন্তু আসে না। এটি হচ্ছে এই ফোনের প্রবলেম। আরেকটি প্রবলেম হচ্ছে যে এই ফোনটি কিন্তু চার্জে লাগালে যে চার্জিংয়ের লোগোটি আসবে, সেই লোগোটিও কিন্তু আসে না। যদি লোগো আসে এবং চার্জিংয়ের পার্সেন্টেজ দেখায় যে কত পার্সেন্ট চার্জ আছে, সেটি কিন্তু একটি ফোনটি মনে হচ্ছে বুট করবে। বাট এই ফোনটি কিন্তু বুট করছে না, স্টাক অন ফার্স্ট লোগো। এই প্রবলেমটি হচ্ছে আমরা পাচ্ছি। এ ধরনের প্রবলেম মূলত আমরা সলভ করে থাকি বিভিন্ন ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা যে প্রসেসর ইস্যুতে ক্যাটাগরিতে পড়ে সেগুলো কিন্তু সলভ করে থাকি। তো আমি তারই ধারাবাহিকতায় আজকে এই কাজটি করব। আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি অনেক এনজয় করবেন। আমি এবার ডিসপ্লে প্যানেল থেকে মাদারবোর্ডটি রিমুভ করে নিচ্ছি এবং কি এই ফোনটির যে প্রবলেমটি সেটি আসলে কিভাবে সলভ করা যায় এবং কি আদৌ কি প্রসেসর থেকে প্রবলেমটি সলভ হবে কিনা বা এই ফোনটি সফটওয়্যার বা হার্ড রিসেট অনেকে আছে কিন্তু হার্ড রিসেট করেন বা সফটওয়্যারে ফ্লাশ করেন, বিভিন্নভাবে ট্রাই করেন, ফোনটি কিন্তু তারপরে অন হয় না। এবং কি এই অবস্থায় অনেকের ফোন কিন্তু রিকভারিতেও যাবে না। রিকভারিতে না যাওয়া এবং কি চার্জিংয়ের পার্সেন্টেজ না দেখানো, এই যে এই প্রবলেমটি কিন্তু প্রসেসর থেকে হয়। আবার 5G ফোনের মধ্যে স্যামসাংয়ের F23 5G একটি মডেল রয়েছে। সেই ফোনটিতে কিন্তু ওয়াইফাই প্রবলেম হয়। ওয়াইফাই অন করলেই রিবোট করে। আবার এমনিতেও রিবোট করে বাট ওয়াইফাইটি অন হয় না। কোনো সময় যদি লং টাইম অপেক্ষা করার পর ফোনটি অনও হয়, ফোনটি কিন্তু কিছুক্ষণের মধ্যে রিবুট করে। তো আমরা এই ধরনের সমস্যাগুলো আসলে কিভাবে সলভ করতে পারি প্রবলেমগুলো, সেই বিষয়ে আজকে আলোচনা করব। দেখুন, এই ফোনগুলো বর্তমানে 5G প্রসেসর, এটি একটি সিঙ্গেল প্রসেসর বাট প্রসেসরটি কিন্তু অনেক বড় এবং স্লিম একটি প্রসেসর। খুবই সতর্কতার সাথে এই প্রসেসরে কাজটি করতে হয়। আমি অনেকগুলো কাজই করেছি। তো দেখেছি যে এই প্রসেসরগুলোর কাজ করা আসলে কতটা ঝুঁকিপূর্ণ বা ঝুঁকিমুক্ত, দুটি বিষয়ে আজকে কথা বলবো। প্রথমত হচ্ছে মাদারবোর্ডটি খুব পাতলা এবং কি যে কারণে এই প্রসেসরটি রিমুভ করার জন্য যখন আমরা হিট অ্যাপ্লাই করি তখন কিন্তু মাদারবোর্ডটি ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি এই মাদারবোর্ডে হিট কম অ্যাপ্লাই করি, মানে কম হিট দিয়ে আইসিটি রিমুভ করার চেষ্টা করি, তাহলে কিন্তু মাদারবোর্ডের যে টিপসগুলো থাকে, বলগুলো থাকে, সেগুলো কিন্তু উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে টিপস ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটি মিডল পয়েন্টে বা খুব হিসাব করে হিট দিয়ে এয়ার এবং টেম্পারেচারের কম্বিনেশন করে ফোনটির আইসিটি প্রসেসরটি রিমুভ করতে হবে। সেক্ষেত্রে আপনাকে প্রসেসর যেন ড্যামেজ না হয় এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ এই প্রসেসরটি অত্যন্ত স্লিম এবং কি প্রসেসরটি কিন্তু সিঙ্গেল একটি প্রসেসর। আর এই প্রসেসরের মধ্যে আমরা এখন গ্লু কাট করে নিয়েছি। গ্লু কাট আপনি 200 ডিগ্রি টেম্পারেচার রেখে বা 250 এরকম টেম্পারেচার রেখে গ্লু কাট করে নিতে পারেন। গ্লু কাটটা করার সময় আপনার মাদারবোর্ডটি হিট হয়ে যাবে এবং মাদারবোর্ডটি যখন গরম থাকবে তখন খুব শর্ট টাইমে প্রসেসরটি রিমুভ করা সম্ভব হবে। তো এই প্রসেসরটি রিমুভ করার জন্য আমি 390 ডিগ্রি টেম্পারেচার এবং কি 65 এয়ার ইউজ করছি। তো আমি খুব ধীরে ধীরে চারদিক থেকে আইসিটি উঠানোর চেষ্টা করব এবং আইসিটি যেন খুব সুন্দরভাবে মেল্টিং পয়েন্টে যাওয়ার পর উঠিয়ে ফেলতে পারি সেদিকে খেয়াল করে আইসিটি রিমুভ করব। আর খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিয়ে তারপর দেখা যায় প্রসেসরটি রিমুভ করি। দেখুন, খুব সুন্দরভাবে প্রসেসরটি রিমুভ হয়ে গেছে। তো কিছু এনসি লাইন উঠে গেছে, এটি একেবারেই প্রয়োজন নেই, ভয়ের কোনো কারণ নেই। এবং দেখুন আমি একটু চিহ্ন করে নিলাম কারণ পোলারিটি পরে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে এই ধরনের ফোনের ক্ষেত্রে। যদিও
মনে থাকে, বাট তারপরেও যদি ভুলে যাই, যে কারণে একটু চিহ্ন করে নেওয়াটাই ভালো। তো এবার আমি খুব সুন্দরভাবে সোল্ডারিং আয়রনের মাধ্যমে ক্লিন করে নেব পুরো মাদারবোর্ডটি। আর যে লাইনগুলো প্রয়োজন নেই, এরকম কিছু এনসি লাইন থাকে যেগুলো উঠে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সোল্ডারিং আয়রন দিয়ে পরিষ্কার করার সময় অনেক লাইন কিন্তু উঠে যায়। তো যাই হোক, আমি ক্লিন করে নিলাম ঝটপট, এবং দেখুন খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এবার আমি প্রসেসরটি ক্লিন করে নেব। প্রসেসরে যে রাবার গ্লু, রাবারের মতো এক ধরনের আঠা দেওয়া থাকে, সেই আঠাগুলো পরিষ্কার করব, এবং পরিষ্কার করে আমি কিন্তু প্রসেসরটি রিবোলিং করে ইনস্টল করব। তো এই ধরনের ফোন যারা এই প্রবলেমগুলো ফেস করেন, তাদেরকে বলবো আপনারা একজন টেকনিশিয়ানকে দেখালে এই প্রবলেমটি সলভ করে নিলেই আপনার ফোনটি কিন্তু আবার আগের মতো ইউজ করতে পারবেন। যদি এই ফোনগুলোতে সঠিকভাবে সুন্দরভাবে কাজ করা হয়, তাহলে আশা করা যায় যে ফোনটি আপনার পুনরায় আবার আগের মতো দীর্ঘদিন ইউজ করতে পারবেন, এবং কি কোনো প্রবলেম পরবর্তীতে ফেস করলেও সেটি কিন্তু সমাধানযুক্ত। তো রিপেয়ার করা ফোনের ক্ষেত্রে আসলে আমরা অনেকেই আছি যারা রিপেয়ার করে ইউজ করতে পছন্দ করি না, যে ফোন রিপেয়ার করে ভালো চলবে কিনা। তো সবগুলো ফোনই যে রিপেয়ার করে ভালো চলবে বিষয়টি এমন না। কিছু কিছু ফোন আছে যেগুলো রিপেয়ার করে আসলে খুব ভালো চলে, আগের মতো ইউজ করা যায়। আরেকটি ফোন, আপনি যত ভালো ফোনই কিনেন না কেন, নতুন একটি ফোনও কিন্তু একটি সময় গিয়ে বিভিন্ন ধরনের প্রবলেম হতেই পারে। তো যাই হোক, কথায় কথায় আমি প্রসেসরটি অলরেডি ইনস্টল করে দিয়েছি। তো এবার সোল্ডারিং করে আমি লাগিয়ে আমি তারপর অন করার চেষ্টা করব। তো আমরা রিপেয়ার করে যে ফোনগুলো সাধারণত রিপেয়ার করে থাকি, দেখা যায় 70-80% ফোন যেগুলো সঠিকভাবে প্রবলেমগুলো ফাইন্ড আউট করা যায়, এবং যদি সঠিকভাবে সলিউশন আমরা করে দিতে পারি ফাইন্ড আউট করে, তাহলে কিন্তু সেই ফোনটি আবার আগের মতো ইউজ করা যায়। অনেক ফোনের আছে শুধুমাত্র একটি হয়তো নেটওয়ার্ক আইসি খারাপ হয়েছে, সেটি চেঞ্জ করে আপনি আগের মতো ইউজ করতে পারবেন। একটি চার্জিং আইসি খারাপ হয়েছে, চেঞ্জ করলে আগের মতো ইউজ করতে পারবেন। লাইট আইসি, অডিও আইসি, এ ধরনের অনেক প্রবলেম কিন্তু আছে। কিন্তু ফোনগুলোর ক্ষেত্রে সবচেয়ে আহ, আমি যেগুলো বলি যে এই ফোনগুলো আসলে রিপেয়ার করতে যাবেন না, এতে আপনি নিজেও হতাশ হবেন, রিপেয়ার যারা আমরা করি তারাও হতাশ হই। সেগুলো হচ্ছে যে একদম আসার পরে ভেঙে যাওয়া, ডিসপ্লে ভেঙে যাওয়া, পানিতে পড়া, এই ধরনের যে ফিজিক্যাল ড্যামেজ হওয়া যে ফোনগুলো। এবং কিছু কম দামি ফোন আছে যেগুলোর লাইফ টাইম স্টোরেজ যে আইসিগুলো থাকে, ইএমএমসি বা ইউএফএসের আইসিগুলো একেবারে লো কোয়ালিটির থাকে, সেগুলো কিন্তু খুব অল্প দিনে আইসিগুলো খারাপ হয়ে যায়। বিভিন্ন অপ্পো, ভিভো, রিয়েলমি এ ধরনের ফোনেও কিন্তু ইদানিং আমরা এই প্রবলেমগুলো পাই। তো এই প্রবলেমগুলো কিন্তু লং টাইম কিন্তু ভালোভাবে ইউজ করা যাবে না সলভ করে। অনেক এমএনসি রিপেয়ার করে খুব অল্প দিনেই কিন্তু প্রবলেমগুলো আবার ফেরত আসে, যে কারণে এই কাজগুলো একদম টোটালি আমি করি না। তো যাই হোক, আমি ফোনটা অন করে নিয়েছি, আমরা একটু অপেক্ষা করব, কারণ A71 5G লেখা এসে কিছুক্ষণ থাকার পর আমি দেখব সেকেন্ড লোগো বা পুরোপুরি অন হয় কিনা। আলহামদুলিল্লাহ, দেখুন সেকেন্ড লোগো যেহেতু আসছে, আশা করা যায় পুরোপুরি অন হবে এবং ফোনটি কিন্তু আগের মতো চলবে। আর আজকের ভিডিওটি আসলে ছিল আপনাদের সাথে, অনেক দিন যাবত ভিডিও শেয়ার করা হয় না, যে কারণে একটু সম্পর্কটা জুড়ে নেওয়ার জন্যই। তো আশা করি সবাই কমেন্ট করবেন কেমন আছেন সবাই, আশা করি ভালো আছেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।